বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ইংল্যান্ড ফুটবল ইতিহাসে শত সহস্র শ্বাসরুদ্ধকর ম্যাচ উপহার দিয়েছে দলটি। ইউরোপের এই দেশটি সবশেষ 2 ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেই খেলেছে ফাইনাল। তবে এবার থ্রি লায়ন্সদের ইউরোতে খেলতে দেয়া না হতে পারে এমন হুমকি দিয়েছে ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ইউএফা। সম্প্রতি ইংল্যান্ডের ফুটবল নিয়ন্ত্রক কমিশন গঠনের পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউএফা, যা বাস্তবায়িত হলে দেশটি 2028 সালে ইউরো চ্যাম্পিয়নশিপ থেকে বাদ পড়তে পারে। ইউএফা সাধারণ সম্পাদক থিওডোরিডিস যুক্তরাজ্যের সাংস্কৃতিক সচিব লিসা ন্যান্ডিকে দেয়া এক চিঠিতে এই আশঙ্কা প্রকাশ করেছেন। ইংল্যান্ড সরকার গত জুলাই মাসে ফুটবল নিয়ন্ত্রণকারী একটি স্বাধীন সংস্থা গঠনের বিল সংস্কার করে। সরকারের দাবি এটি ক্লাবগুলোকে আর্থিকভাবে সুরক্ষা দেবে এবং ফুটবলের দীর্ঘমেয়াদী টেকসই নিশ্চিত করবে। তবে ইউএফার দৃষ্টিতে এটি ফুটবলে সরকারি হস্তক্ষেপের ঝুঁকি তৈরি করতে পারে, যা আন্তর্জাতিক ফুটবল সংস্থাগুলোর নীতির পরিপন্থী। চিঠিতে থিওডোরিডিস বলেন, ফুটবলের স্বাধীনতা ও প্রতিযোগিতার সুষ্ঠুতা রক্ষায় ইউএফা সুনির্দিষ্ট নিয়ম রয়েছে। এই নিয়ম ভঙ্গ করলে ইংল্যান্ডের ফেডারেশন এবং ক্লাবগুলোকে ইউএফার প্রতিযোগিতা থেকে বাদ দেয়া হতে পারে। এছাড়াও নতুন নিয়ন্ত্রক সংস্থার ক্ষমতা নিয়ে ইউএফা উদ্বিগ্ন। বিশেষত এটি ক্লাবগুলোর আর্থিক নিরাপত্তার বাইরে কাজ করার চেষ্টা করলে ফুটবলের বিদ্যমান কাঠামো ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ব্রিটিশ সরকার মতে এই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ফুটবলের দীর্ঘমেয়াদী আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে করা হয়েছে এবং ইংল্যান্ডের ইউরো 2028 থেকে বাদ পড়ার কোনো বাস্তব ঝুঁকি নেই। ফুটবল সংস্কার নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ফেয়ার গেমের প্রধান নির্বাহী নাইল কুপার বিষয়টিকে ভীতি প্রদর্শনের গল্প হিসেবে অভিহিত করেছেন এবং বলেছেন ফুটবলের আর্থিক অবস্থা সঠিকভাবে পরিচালনার জন্য এই ধরনের সংস্কারের দরকার আছে। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগ সরকারকে সমর্থন জানালেও নিয়ন্ত্রণ যথাযথ এবং কার্যকর হওয়ার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেছে। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।